কাজরাপাড়া স্টেশন চত্বরে হকার উচ্ছেদ হবে বলে স্পষ্ট জানিয়ে দিল রেল প্রশাসন। এই বার্তা যখন রেল প্রশাসন দিচ্ছে সেই মুহূর্তে সেখানে হাজির হলেন কাজরাপাড়া সিপিআইএম নেতা দেবাশিস রক্ষিত ওরফে ববি। এই উচ্ছেদ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি, শোনাবো। সেগুলো আপনারা সরিয়ে নিন। রেল কর্তৃপক্ষ সময় দিয়েছে, আমরা রেল কর্তৃপক্ষের আদেশই আপনাদের কাছে রিলে করি। আনাসারাই হকার বা কোনো অকুপেন্ট যারা দখল করে আছেন রেলের জায়গা, তাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আগামী 15 দিনের মধ্যে আপনাদের এইখান থেকে এই স্ট্রাকচার সরিয়ে নেবেন। অন্যথায় আমাদের রেল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিয়ে সরাতে বাধ্য হবে। দিনের মধ্যে আপনারা আপনাদের নিজস্ব স্ট্রাকচার সরিয়ে নিন, অন্যথায় রেল কর্তৃপক্ষ আইনের মাধ্যমে আপনাদের সরিয়ে দিতে বাধ্য হবে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আগামী 15 দিনের মধ্যে আপনারা আপনাদের সমস্ত দোকান বা যে সমস্ত স্ট্রাকচার করে রেখেছেন সেগুলো সরিয়ে নিন, যাতে রেল কর্তৃপক্ষ বাধ্য না হয় যেগুলোকে আইনের মাধ্যমে সরিয়ে দেওয়ার। সেই কারণে আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করছি, আপনারা নিজস্ব আগ্রহে আপনাদের জায়গায় থেকে এগুলো সরে যান। করে শুনবেন, রেল কর্তৃপক্ষের আদেশ অনুসারে আপনারা যত তাড়াতাড়ি পারেন নিজস্ব স্ট্রাকচার সরিয়ে নিন, অন্যথায় রেল কর্তৃপক্ষ আগামী 15 দিন পর আপনাদের এখানে আইনের আশ্রয়ে সমস্ত সরিয়ে নিতে বাধ্য হবে। আপনারা থাকবেন না, আপনারা নিজস্ব স্ট্রাকচার সরিয়ে নিন। আর যদি আপনারা নিজেরা না সরান, আগামী 15 দিনের মধ্যে, আমরা 15 দিন আপনাদের হাতে সময় দিলাম, 15 দিনের মধ্যে আপনারা নিজেদের স্ট্রাকচার সরিয়ে নিন, অন্যথায় আমাদের আইনের সাহায্যে আপনাদের সরাতে হবে। আমরা সেটা চাইছি না, আমরা চাইছি আপনারা নিজেরা থেকে সরে যান। আগামী 15 দিন পর আপনাদের আবার দেখা যায়, যদি কেউ নাম সরে গেছে তাহলে আমরা আইনের ব্যবস্থা নেব। যে সমস্ত আনঅথরাইজড ভেন্ডার বা রেলের প্রেমিসে অকুপেন্ট আছে, সে যে কোনোভাবেই রেলের প্রেমিসে কেউ যদি দখল করে থাকেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা রেল প্রেমিস ছেড়ে 15 দিনের মধ্যে চলে যান, অন্যথায় আমাদের আইনের সাহায্য নিয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের স্ট্রাকচার সরিয়ে নিন। সমাজ হলো এর মধ্যে আপনারা নিজস্ব স্ট্রাকচার সরিয়ে নিন। যে কোনো ধরনের আনঅথরাইজড অকুপেন্ট, যে কোনো ধরনের আনঅথরাইজড দখলদার রেলের প্রেমিতে যারা আছেন তাদের কাছে হিসাবে যেমন দায়বদ্ধতা আছে, সমাজের মানুষ হিসাবে একটা বড় দায়বদ্ধতা আছে। স্টেশন বা স্টেশনে ঢোকার মুখ অপরিসর কিছু ক্ষেত্রে আছে, এটা অস্বীকার করা যাবে না। সেইগুলো পরিষ্কার করার নামে একদম নির্বিচারে যে হকার যারা দীর্ঘদিন ধরে আছে, যাদের সংসার পরিবার চলে, এইটাকে কখনো মানা যায় না যা করছেন। যাত্রী আমরাও দেখবেন ডিআরএমের কাছে আমাদের রেল স্টেশন এবং পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে গত বছরের নভেম্বর মাসে 2 দিন ব্যাপী কাঁচরাপাড়া স্টেশনের বাইরে আমরা স্বাক্ষর সংগ্রহ করেছিলাম। সেগুলো আমরা কাঁচরাপাড়া স্টেশনে যাত্রী পরিষেবা উন্নতকরণের জন্য, যেমন 2 নম্বর প্ল্যাটফর্মে এসকালেটার আপনাদের 2 নম্বর 3 নম্বরে যাওয়ার খুবই অসুবিধা, বিশেষত 3 নম্বর থেকে যাতায়াত, সামনের পরিসরটা অত্যন্ত ছোট, ঢোকা বেরোনো, রিজার্ভেশন কাউন্টার হচ্ছে যে আমাদের যে ইউটিএস কাউন্টার, দুটোতেই লাইন পড়লে তাদের যেমন অসুবিধা, আবার যারা বাইরে থেকে আসে মানে ট্রেন ধরবার জন্য বা যারা ট্রেন থেকে নেমে যায় তাদেরও প্রভূত অসুবিধা। এছাড়া রেল যেভাবে মানে সুরক্ষার জন্য স্টেশনের পূর্ব দিক এবং পশ্চিম দিক যেগুলো ঘিরেছে, ফলে সেই কারণের জন্য সেই লোকগুলোর যাতায়াত কার্যত হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে। এর আগেও কয়েকজন কাটা পড়েছে রেলে, অর্থাৎ এই দ্বারভাঙা কলোনির দিক, অর্থাৎ স্টেশনের কেবিনের দিকের উল্টো দিকটা ঘিরে দেওয়াতে আমাদের খাপা চাকলা পলাশি মাঝিপাড়া হরিণঘাটার দিক থেকে লোকের আসে, তাদের খুবই অসুবিধা হচ্ছে। এবং গয়েশপুর গোকুলপুরের দিকে আসার লোকেরা পুলিয়া রোড দিয়ে যারা এসে ঢুকতেন তাদেরও প্রভূত অসুবিধা হচ্ছে। এখানেও আমরা বলেছিলাম যে সেটা যে এখানে 2টো আন্ডারপাস করবার জন্য অন্যান্য জায়গায় আছে। আজকে আমি স্টেশনে এসে লক্ষ্য করি যে
যারা রেলওয়ে আধিকারিক মানে কাঁচরাপাড়া স্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট এবং আরপিএফ তারা মাইকিং করছেন আগামী 15 দিনের মধ্যে উঠে যেতে হবে। আমরা ইতিমধ্যেও দেখেছি গত কয়েকদিন ধরে সারা রাজ্য জুড়ে এরকম হচ্ছে। আমার কথা খুব নির্দিষ্টভাবে যে সেটা হচ্ছে যাত্রী সাধারণকে পরিষেবা দেওয়ার জন্য স্টেশনে প্রবেশ বেরোনো, যাতায়াত, যাত্রী সুরক্ষা, নিরাপত্তা ইত্যাদির প্রশ্নে নিশ্চয়ই হচ্ছে যে প্রয়োজনীয় জায়গা রাখতে হবে সংকুলান, কিন্তু নির্বিচারে যে জায়গা প্রয়োজন নেই, যেখানে হকাররা আছে তাদের পেটে লাথি মেরে দিয়ে কিন্তু এটা হবে না। আপনাদের স্মরণে আছে এর আগে যখন কাঁচরাপাড়া পৌরসভা করেছিল তখন কিন্তু আমরাই বলেছিলাম দাঁড়িয়ে, আজকে কাঁচরাপাড়া হচ্ছে যে বাইরে হচ্ছেন পিডব্লিউডি জায়গায় কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি করছে, তারাও কিন্তু হচ্ছে যে 2 দিন বাদে স্টেশনে শুরু হবে। তাই হলো আজকে দাঁড়িয়ে এটা হচ্ছে তৃণমূলের অবিমিশ্রকারিতার ফল। কাঁচরাপাড়াতেও নির্বিচারে উচ্ছেদ করে তাদের কোনো পুনর্বাসন হলো না। সেদিনও আমরা দেখেছেন রাস্তায় নেমেছি, আপনারাও দেখেছেন উচ্ছেদের কোনো এবং নির্বাচনী ইস্যু আমাদের ছিল। আমি সেগুলোকে পেছনে ছেড়েই বলছি যে মানুষের রুটি রুজির প্রশ্নে কাঁচরাপাড়াতে হকারদেরও পেটে লাথি পড়েছে। তাহলে কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ তৃণমূল পরিচালিত তারা যদি বাইরের রাস্তা পরিষ্কার করে তাদের আওতাধীন জায়গায়, রেল স্বাভাবিকক্রমে সেই কাজ থেকে উৎসাহিত হয়েছে। সেদিনও যেমন ওটার নির্বিচারে রাস্তা পরিষ্কারের নাম করে আমরা উচ্ছেদের বিরোধিতা করেছিলাম, কারণ আমরা দেখেছিলাম গরিব মানুষকে পেটে লাথি মেরে কিছু প্রমোটারকে হচ্ছে যে পাইয়ে দেওয়ার জায়গা চলছে। আপনারাও তো খেয়াল করেছেন। হ্যাঁ, স্টেশনেও আমরা এই জিনিসের ছায়া কিন্তু লক্ষ্য করতে পারছি। ফলে আমরা নির্দিষ্টভাবে রেল কর্তৃপক্ষকে বলবো নির্বিচার এটা হবে না। যাত্রী সাধারণ, যাত্রী সুরক্ষা, যাত্রীদের যাতায়াতের জন্য পরিসর পর্যাপ্ত রাখতে হবে, এটা ঠিক, কিন্তু নির্বিচারে হকারদের পেটে লাথি মেরে দেওয়াটাও ব্যাপার, সেটাকে রক্ষা করেই যাতে করা যায় সেই ব্যাপারে নিশ্চয়ই হচ্ছে যে আমরা থাকবো। অন্যায় যেরকম মানব না, আবার যাত্রী সুরক্ষার প্রশ্নটাও আমরা চাই অবশ্যই হচ্ছে যে অগ্রাধিকার পাক। এই দুটোর মেলবন্ধন ঘটাতে হবে, অর্থাৎ যাত্রী সুরক্ষা, রেলওয়ে সেফটি, তার সঙ্গে হচ্ছে যে হকার রুটি রুজির প্রশ্ন। একটা অভিযোগ, এইগুলোকে কিভাবে দেখ? কিছু ক্ষেত্রে ঘটনা ঘটেছে, এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। শুধু আপনি ইউনিয়ন না, এর সঙ্গে কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলের আধিকারিকরাও কিন্তু যুক্ত আছে। আপনাকে আমি বলছি খতিয়ে দেখুন, এটা ইউনিয়নের ক্ষেত্রে যেমন আপনি অভিযোগ করছেন, রেল আরপিএফের লোকেরাও এবং রেলের যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও কিন্তু এদের মধ্যে কম বেশি কিন্তু জড়িত আছে। এই হকারদের কাছে জিজ্ঞেস করবেন, যখন অর্থ নেওয়া হয়েছিল তখন বলাও তো আরপিএফকে দিতে হবে, রেলওয়ে আধিকারিকদের দিতে হবে। এগুলো ঘটেছে, এগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত। এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কারণ এসবের সঙ্গে কোনোদিনও আমরা রাজনীতি করেছি, নেতৃত্ব দিচ্ছি, কিন্তু আমাদের কোনোদিনও এদের সঙ্গে নাম জড়িত পাবো না। কোনোদিনও লোকে বলতে পারবেন এসব কাজে যারা করেছে, এগুলো তারা করেছে তাদের মতন করে করেছে। একথা জিনিস হচ্ছে বাড়াবাড়ি হয়েছে, একথা আমরা অস্বীকার করছি না। সেই কারণের জন্য আমরা বলছি যাত্রী সুরক্ষা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য এবং রেলওয়ে সুরক্ষা এটাকে যেমন প্রাধান্য দিতে হবে, তেমনি রুটি রুজির বিষয় যারা দীর্ঘদিন ধরে করে খাচ্ছে, এই পেটে লাথি না দিয়ে এদের বিষয়টাকে ভেবে, অর্থাৎ যাত্রী সুরক্ষা এবং রুটি রুজি এই দুটোর মেলবন্ধন ঘটিয়েই হচ্ছে যে সমাধান করতে হবে। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য সন্তু দ্যুতি বিশ্বাসের রিপোর্ট। আপনার স্বপ্নের অনুষ্ঠান কি এখনো খুঁজছে পারফেক্ট ভেন্যু? তাহলে প্রস্তুত থাকুন। কাঁচরাপাড়া হালিশহরের বুকে বাগমোড়ে খুব শীঘ্রই গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে রেয়ান্স ব্যাংকোয়েট। প্রায় 3500 স্কয়ার ফিটের বিশাল স্পেস, সম্পূর্ণ এয়ার কন্ডিশন কমফোর্ট, সাথে ডাবল রুমের সুবিধা, যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আরো স্পেশাল। জন্মদিন, বিয়ে, রিসেপশন বা কর্পোরেট ইভেন্ট সবকিছুই এখন এক ছাদের নিচে এলিগ্যান্স আর স্টাইলের সাথে। আমাদের ঠিকানা বাগমোড়, কাঁচরাপাড়া, রিলায়েন্স জুয়েলারির 2nd ফ্লোর। বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তাই দেরি না করে আজই আপনার ডেট সিকিউর করুন। কল করুন 9304930994 এই নাম্বারে, কারণ আপনার স্পেশাল দিন ডিজার্ভ করে একটা পারফেক্ট আয়োজন শুধুমাত্র রেয়ান্স ব্যাংকোয়েটে।